এই কেমন লাগছে আমাদের? বেশ ভালো লাগছে, তাই না? আচ্ছা, সর্বপ্রথম আমাদের যে প্রাণজিৎ দা, তাকে আসলে আমি পরিচয় করে দিতে ভুলে গিয়েছিলাম। সে যে এত বড় মাপের একজন মানুষ, বুয়েটের ইঞ্জিনিয়ার, সে আমাদেরকে সময় দিয়েছে। এর জন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে তানজিৎ দাদার জন্য আমরা দোয়া করব। তাকে আমরা সবাই একসাথে একটু করতালি দিয়ে উইশ করে নিব। থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। গতকালকে তার সাথে যোগাযোগ করা হয়েছে, সে সময় দিতে রাজি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে পদধ্বনি দেওয়ার জন্য আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট রইল, সেখানেও যাবেন। সেদিনকেও আমরা বলবো বেশ ভালো আছি, তাই না? আচ্ছা, আর একটা স্লোগান আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন আছে, সেটা হলো ভালো ভাবুন ভালো থাকুন। এই কথাটাকেই আমি কিন্তু ইংরেজি বলি think positive, be positive. That means always you have to think positive. You will spread out positive. ভালো চিন্তা করতে হবে। আসলে একটা কথা কি জানেন, আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমরা এডুকেশন নলেজ গ্যাদার করতেছি, তাই না? কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি ভালো মানুষই না হতে পারেন, এই বিদ্যার কোনো দাম নাই। আমাদের ফার্স্ট অফ অল আওয়ার ডিটারমিনেশন যদি বলা হয়, আমি যদি একটা প্রশ্ন করি সবাইকে, হোয়াটস ইউর এম ইন লাইফ? আলটিমেট এম ইন লাইফ কি? আলটিমেট এম ইন লাইফ হলো টু গো টু জান্নাহ। আলটিমেট গোল হলো জান্নাতে যাওয়া। ফিউচার প্ল্যান যদি হয়ে থাকে জান্নাতে যাওয়া। সাময়িক সময়ে আমরা একটু ভালো থাকার জন্য আমরা পৃথিবীতে এত কিছু করি, কিন্তু আমাদের গোল কিন্তু ভুলে যাওয়া যাবে না। আলটিমেট গোল হলো জান্নাতে যাওয়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মেডিটেশন করতে হবে। আমি গুরুজির খুব সামনে থেকে তার সেশনটা করতে আমার সুযোগ হয়েছিল। গুরুজির সাথে আপনাদের কাউকে এখনো পরিচয় করে দেওয়া হয়নি। সে আমাদের নেক্সটে যখন আমরা মেডিটেশন আসবো, সে ভার্চুয়ালি আমাদেরকে মেডিটেশনটা করাবেন। এই গুরুজির একটা মেসেজটা হলো, মনের সাথে আমাদের ব্রেনের যে একটা সম্পর্ক, আমরা অনেকে মেডিটেশন বুঝি না। শারীরিকভাবে আমরা যদি অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই, বাট মানসিকভাবে যদি আপনি অসুস্থ হন, আপনি কোথায় যান? একটা মানুষ তখনই সুসাইড করে যখন সে ফিল করে এই পৃথিবী আমার জন্য না, সর্বহারা হয়ে যায়, তখনই কমিটেড টু সুসাইড। সে জায়গা থেকে আমাদের আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। You have to determine with yourself. We can do it. We can do everything, whatever we want. আমরা সব কিছু করতে পারি। মেডিটেশন করতে হবে। আমি অলরেডি মানসিকভাবে একটা প্ল্যান করেছি। প্রত্যেক দিন সকালে আমাদের যারা স্টাফ আছি, আমরা ফ্যাকাল্টি আছি, আমাদের যে ট্রেনিং রুমটা আছে, এই রুমটা থেকে আমি চেয়ার সরাই ফেলবো। প্রত্যেকদিন সকালে সেটাকে মেডিটেশন করবে, দেন উইল গো ফর আওয়ার ওয়ার্ক। কারণ আমরা তো অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ, তাই না? দেখবেন আমরা অনেক পড়াচ্ছি, আপনাদেরকে অনেক পড়তেছেন, পড়তে পড়তে কোনো একটা সময় আমাদের অ্যাংজাইটি ফিল করে, আমাদের ব্রেন আর কাজ করা বন্ধ করে দেয়। তখনই আমাদের দরকার মেডিটেশন, রিল্যাক্স মাইন্ড। আপনি যদি মানসিকভাবে মেডিটেট হয়ে থাকেন, বিলিভ মি, আমাদের অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছে দাদা, তাই না? এখানে আমাদের প্রথম ছিল অরুণীলা, তাই না? চিন্তা করেছেন একজন মানুষ কি না করতে পারে। আর কে ছিল? ক্যারোলিন, দ্যাট মিনস হি হ্যাজ লস হিজ রাইট হ্যান্ড, বাট সে লেফট হ্যান্ড দিয়ে সে কি করেছে? শুটার হয়েছে। ইভেন পরপর 2টা অলিম্পিকে সে ফার্স্ট হয়েছে। আমিও ঠিক সেম মেসেজটা দিতে চাই আপনাদেরকে। আগামী 4 মাস কিংবা 2 মাস ইউ হ্যাভ টু হাইড ইউর সেলফ। আপনি নিজেকে সবার থেকে হারিয়ে ফেলেন, কাউকে দরকার নেই আপনার। বিকজ ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ। আপনি নিজেকে গড়ুন, এভরিওয়ান উইল ফলো ইউ। পরিবার, আশেপাশের মানুষ আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে, দেশ ফিল করবে আপনাকে নিয়ে। 4 মাসে অত বেশি কানেক্টিভিটি দরকার নাই, বন্ধু বান্ধব সব ইউ ক্যান লিভ ফর অনলি 4 মান্থ। বুঝতে পেরেছি না? আর ইউ রেডি গাইস? গুড। সো আবারও বলবো, আমার সাথে একটু সবাই বলে ফেলেন। আমাদের স্লোগান হবে, যদি কেউ জিজ্ঞেস করে বাংলায় কেমন আছেন, কি বলতে হবে? বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।
কারণ মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ কি জানেন, আজকে আমি এখানে কথা বলতেছি, কালকে যদি আল্লাহ আমার ভয়েসটা ছিনিয়ে নেয়, কি করব আমি? আছে কিছু করার? ইউ হ্যাভ টু সে অলওয়েজ আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি আমরা?